আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে হয়তো অনেকবার শুনেছেন সাপোর্টে কিনো, রেজিস্ট্যান্সে বিক্রি করো। কথাটা শুনতে খুব সহজ লাগে। চার্টে একটি লাইন টেনে দিলেন, দাম সেখানে এলো, তারপর কিনে ফেললেন। কিন্তু বাস্তবে কি প্রফেশনাল ট্রেডাররা এত সহজভাবে ট্রেড করে? উত্তর হলো না। কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শুধু চার্টের কিছু লাইন নয়, এগুলো আসলে মানুষের মনস্তত্ত্ব, ভয়, লোভ, আশা, হতাশা এবং সিদ্ধান্তের প্রতিফলন। মার্কেটে প্রতিটি ক্যান্ডেলের পেছনে একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান থাকে। তারা কোথায় কিনছে, কোথায় বিক্রি করছে, কোথায় ভয় পাচ্ছে এবং কোথায় লাভ তুলছে, এসবের সম্মিলিত প্রভাবই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করে। আজ আমরা বুঝব প্রো ট্রেডাররা আসলে কি দেখে এন্ট্রি নেয়, কেন তারা শুধু একটি লাইনের উপর নির্ভর করে না, কেন একই সাপোর্টে একজন নতুন ট্রেডার লস করে অথচ একজন অভিজ্ঞ ট্রেডার লাভ করে। ধরুন একটি স্টকের দাম 100 টাকা। দাম 100 টাকায় এসে বারবার উপরে উঠে যাচ্ছে। প্রথমবার যখন দাম 100 টাকায় আসে, অনেক ক্রেতা এটাকে সস্তা মনে করে কিনে ফেলে, ফলে দাম বাড়ে। দ্বিতীয়বার আবার 100 টাকা এলে আগের ক্রেতারা ভাবে এই জায়গা থেকে তো আগেও দাম উঠেছিল, তারা আবার কেনে। তৃতীয়বার আরও বেশি মানুষ একই চিন্তা করে, ফলে 100 টাকার আশেপাশে একটি শক্তিশালী সাপোর্ট তৈরি হয়। এখন প্রশ্ন হলো, কেন এই জায়গায় এত মানুষ কিনছে? কারণ মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। একবার কোনো কিছু কাজ করলে মানুষ ধরে নেয় পরের বারও একই জিনিস কাজ করবে। এই মানসিক প্রবণতাই সাপোর্টকে শক্তিশালী করে। একই ঘটনা রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও ঘটে। ধরুন একটি স্টক 150 টাকা, গিয়ে বারবার নিচে নেমে আসছে। যারা আগে সেখানে কিনেছিল এবং পরে লসে পড়েছিল, তারা যখন আবার 150 টাকায় দাম দেখে তখন ভাবে এবার অন্তত ব্রেক ইভেনে বেরিয়ে যাই। ফলে সেখানে বিক্রির চাপ বাড়ে। এটাই রেজিস্ট্যান্স। প্রো ট্রেডাররা প্রথমে এই মনস্তত্ত্ব বোঝে। তারা শুধু লাইন দেখে না, তারা বোঝার চেষ্টা করে এই লাইনের পেছনে মানুষের আচরণ কি। একজন নতুন ট্রেডার সাধারণত চার্টের সাপোর্ট দেখেই কিনে ফেলে, কিন্তু একজন প্রো ট্রেডার প্রথমে দেখে সাপোর্টে পৌঁছানোর সময় দাম কেমন আচরণ করছে। যদি দাম খুব দ্রুত এবং শক্তিশালী বিয়ারিশ মোমেন্টামের নিচে নামতে থাকে, তাহলে সে সতর্ক হয়ে যায়, কারণ সে জানে যখন বিক্রেতারা অত্যন্ত আক্রমণাত্মক হয় তখন পুরনো সাপোর্ট সহজেই ভেঙে যেতে পারে। অন্যদিকে যদি দাম ধীরে ধীরে সাপোর্টের দিকে আসে, তাহলে সেটা অনেক সময় স্বাস্থ্যকর রিটেস্ট হতে পারে। এখানেই প্রো ট্রেডারদের চিন্তাভাবনা আলাদা। তারা শুধুমাত্র লেভেল দেখে না, লেভেলের দিকে যাওয়ার যাত্রাটাও দেখে। আরেকটি বিষয় তারা খুব গুরুত্ব দেয়, লিকুইডিটি। মার্কেটে অধিকাংশ রিটেল ট্রেডার সাপোর্টের ঠিক নিচে স্টপ লস রাখে। প্রতিষ্ঠান বা বড় খেলোয়াড়রা এটা জানে, তাই অনেক সময় দাম সাপোর্টের সামান্য নিচে গিয়ে স্টপ লসগুলো হিট করে, তারপর আবার উপরে উঠে যায়। নতুন ট্রেডার ভাবে সাপোর্ট ভেঙে গেছে, প্রো ট্রেডার ভাবে মার্কেট শুধু লিকুইডিটি সংগ্রহ করছে। এই কারণেই অনেক সময় দেখা যায় সাপোর্ট ভাঙার পরও মার্কেট উল্টো ঘুরে যায়। এটাকে অনেকেই স্টপ হান্ট বলে। প্রফেশনাল ট্রেডাররা প্রায়ই এই ধরনের ফেক ব্রেকআউট খোঁজে, কারণ তারা জানে অধিকাংশ মানুষ কোথায় ভুল করবে। মার্কেটে টাকা আসে ভিড়ের বিপরীতে সঠিক সিদ্ধান্ত নেবার মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন। ধরুন দাম একটি গুরুত্বপূর্ণ সাপোর্টে এসেছে। একজন নতুন ট্রেডার হয়তো সঙ্গে সঙ্গে বাই বাটন চাপবে, কিন্তু একজন প্রো ট্রেডার অপেক্ষা করবে। সে দেখতে চাইবে বাজার কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, কোনো শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কি, লং উইক দেখা যাচ্ছে কি, বিক্রেতারা দুর্বল হয়ে যাচ্ছে কি, ক্রেতারা নিয়ন্ত্রণ নিচ্ছে কি। এই প্রশ্নগুলোর উত্তর না পেলে সে অনেক সময় ট্রেডই নেবে না, কারণ সে জানে সুযোগ মিস করা যায় কিন্তু মূলধন হারানো যায় না। প্রো ট্রেডারদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তারা সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে একটি নির্দিষ্ট একটি লাইন হিসেবে দেখে না, তারা এটাকে একটি জোন হিসেবে দেখে। কারণ মার্কেট কখনোই মিলিমিটার অনুযায়ী চলে না। দাম হয়তো 100 টাকায় না এসে 101 টাকা থেকে উঠে যেতে পারে, আবার 99 টাকা পর্যন্ত নেমে গিয়েও ফিরে আসতে পারে। যদি আপনি একটি পাতলা লাইন আঁকেন তাহলে বারবার বিভ্রান্ত হবেন, কিন্তু যদি একটি জোন চিন্তা করেন তাহলে মার্কেটের বাস্তব আচরণ বুঝতে পারবেন। আরেকটি বিষয় হলো টাইম ফ্রেম। একজন নতুন ট্রেডার 5 মিনিটের চার্টে সাপোর্ট দেখে ট্রেড নেয়, কিন্তু একজন প্রো ট্রেডার প্রথমে ডেইলি, 4 আওয়ার এবং 1 আওয়ার চার্ট দেখে, কারণ বড় টাইম ফ্রেমের সাপোর্ট সাধারণত বেশি শক্তিশালী হয়। যদি ডেইলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট থাকে, তাহলে তার গুরুত্ব 5 মিনিটের চার্টের তুলনায় অনেক বেশি। প্রো ট্রেডাররা সবসময় বড় ছবিটা আগে দেখে, তারপর ছোট টাইম ফ্রেমে এন্ট্রি খোঁজে। এখন আসুন বুঝি কেন অনেক সাপোর্ট কাজ করে না। কারণ প্রতিটি সাপোর্টের পেছনে ক্রেতার উপস্থিতি দরকার। যদি কোনো কারণে বাজারের অনুভূতি বদলে যায়, তাহলে পুরনো সাপোর্ট আর কাজ নাও করতে পারে।
ধরুন কোনো কোম্পানির খারাপ ফলাফল বের হলো, এখন মানুষ আর আগের মতো কিনতে আগ্রহী নয়, ফলে পুরনো সাপোর্ট ভেঙে যেতে পারে। অর্থাৎ সাপোর্ট কোনো জাদুকরি দেয়াল নয়, এটা শুধু একটি সম্ভাব্য এলাকা। প্রো ট্রেডাররা এই সম্ভাবনা নিয়ে কাজ করে, নিশ্চয়তা নিয়ে নয়। তাই তারা সবসময় রিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করে। তারা জানে পৃথিবীর সেরা সেটআপও ব্যর্থ হতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা করা যাক। মার্কেটে সবাই একই জায়গা দেখলে কি হয়? যখন সবাই একই সাপোর্ট দেখছে, তখন সেখানে প্রচুর বাই অর্ডার জমা হয়। এতে সাপোর্ট আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু একই সঙ্গে বিপজ্জনকও হয়ে ওঠে। কারণ বড় প্রতিষ্ঠানগুলো জানে সবাই কোথায় ট্রেড করছে। তারা অনেক সময় সেই এলাকায় দাম নিয়ে গিয়ে দুর্বল ট্রেডারদের বের করে দেয়। তারপর আসল মুভ শুরু হয়। এই কারণেই প্রো ট্রেডাররা শুধু লেভেল নয়, অর্ডার ফ্লো এবং বাজারের আচরণ পর্যবেক্ষণ করে। তারা বোঝার চেষ্টা করে কারা নিয়ন্ত্রণে আছে, ক্রেতারা নাকি বিক্রেতারা। আরেকটি বিষয় হলো ভলিউম। যখন দাম সাপোর্টে আসে এবং সেখানে ভলিউম বাড়তে শুরু করে, তখন সেটা গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। কারণ ভলিউম মানে অংশগ্রহণ। যদি বড় খেলোয়াড়রা বাজারে প্রবেশ করে, তাহলে সাধারণত ভলিউমে তার ছাপ দেখা যায়। একজন প্রো ট্রেডার তাই শুধু প্রাইস দেখে না, সে প্রাইসের সঙ্গে ভলিউমও বিশ্লেষণ করে। ধরুন একটি রেজিস্ট্যান্স বহুদিন ধরে কাজ করছে, হঠাৎ একদিন দাম সেই রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে গেল। নতুন ট্রেডার ভাবতে পারে এখন তো অনেক উপরে চলে গেছে, আর কিনব না। কিন্তু প্রো ট্রেডার অনেক সময় রিটেস্টের অপেক্ষা করে। সে দেখে পুরনো রেজিস্ট্যান্স নতুন সাপোর্টে পরিণত হচ্ছে কিনা। যদি হয়, তাহলে সেটি একটি শক্তিশালী এন্ট্রি হতে পারে। এটাকে রোল রিভার্সাল বলা হয় এবং এটি বাজারের অন্যতম শক্তিশালী ধারণাগুলোর একটি। প্রো ট্রেডাররা ধৈর্যের গুরুত্ব বোঝে। তারা প্রতিটি লেভেলে ট্রেড করে না, তারা সেরা সুযোগের জন্য অপেক্ষা করে। অনেক সময় তারা ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করে। কারণ তারা জানে ট্রেডিং মানে সব সুযোগ নেওয়া নয়, সঠিক সুযোগ নেওয়া। নতুন ট্রেডাররা প্রায়ই ভাবেন বেশি ট্রেড মানে বেশি লাভ, কিন্তু বাস্তবে অতিরিক্ত ট্রেডিং অনেক সময় অ্যাকাউন্ট ধ্বংস করে। প্রো ট্রেডাররা কোয়ালিটির ওপর গুরুত্ব দেয়, কোয়ান্টিটির ওপর নয়। আরেকটি বড় পার্থক্য হলো আবেগ নিয়ন্ত্রণ। যখন সাপোর্টের কাছে দাম আসে, অনেক নতুন ট্রেডার উত্তেজিত হয়ে পড়ে। তারা ভয় পায় সুযোগ হাতছাড়া হবে, ফলে তাড়াহুড়ো করে এন্ট্রি নেয়। প্রো ট্রেডাররা শান্ত থাকে। তারা জানে মার্কেট আগামীকালও থাকবে, পরের সপ্তাহেও থাকবে। তাই একটি ট্রেড মিস হলেও পৃথিবী শেষ হয়ে যাবে না। এই মানসিকতা তাদের ধারাবাহিকভাবে সফল হতে সাহায্য করে। প্রো ট্রেডাররা সবসময় নিজেকে একটি প্রশ্ন করে, যদি আমি ভুল হই তাহলে কি হবে? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি অহংকার কমায় এবং রিস্ক ম্যানেজমেন্টকে শক্তিশালী করে। যদি সাপোর্ট কাজ না করে, যদি রেজিস্ট্যান্স ভেঙে যায়, যদি বাজার সম্পূর্ণ বিপরীত দিকে চলে যায়, তারা আগে থেকেই এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। এই কারণেই তারা দীর্ঘমেয়াদী টিকে থাকে। মার্কেটে টিকে থাকাই প্রথম লক্ষ্য, লাভ করা দ্বিতীয় লক্ষ্য। কারণ আপনি যদি টিকে না থাকেন, তাহলে লাভ করার সুযোগও থাকবে না। সবশেষে মনে রাখবেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোনো ম্যাজিক নয়, এগুলো মানুষের আচরণের প্রতিফলন। প্রো ট্রেডাররা চার্টে শুধু লাইন দেখে না, তারা মানুষের ভয়, লোভ, আশা, হতাশা এবং সিদ্ধান্তের ছাপ পড়তে শেখে। তারা দেখে কোথায় মানুষ ফাঁদে পড়তে পারে, কোথায় বড় খেলোয়াড়রা আক্রীব হতে পারে, কোথায় লিকুইডিটি জমা হচ্ছে এবং কোথায় বাজারের নিয়ন্ত্রণ বদলাচ্ছে। তাই তাদের এন্ট্রি সাধারণ ট্রেডারদের থেকে আলাদা হয়। আপনি যদি সত্যিই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্যবহার করে ভালো ট্রেডার হতে চান, তাহলে শুধু লাইন আঁকা শিখবেন না, মানুষের মনস্তত্ত্ব পড়তে শিখুন, বাজারের আচরণ পর্যবেক্ষণ করতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন, রিস্ক ম্যানেজমেন্ট শিখুন। কারণ শেষ পর্যন্ত চার্টে যা দেখা যায় তা আসলে মানুষের সিদ্ধান্তের গল্প। আর যে ট্রেডার এই গল্প পড়তে পারে, তার কাছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শুধু কয়েকটি লাইন নয়, বরং বাজারের মনের দরজা খুলে দেওয়ার একটি শক্তিশালী চাবি।